ডোপিং থেকে আমরা দুই রকমের ম্যাটেরিয়াল আমরা পাই, এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টর। সেটা নিয়ে আমরা এখন শুরু করছি। প্রথমে আসবে এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর হলো যখন কোনো একটা ডোপিং আমরা করব, সেই ডোপিং এর ডোপেন্ট এমন একটা ম্যাটেরিয়াল হবে যেই ম্যাটেরিয়ালের সবচেয়ে বাইরের শেলের ইলেকট্রনের সংখ্যা 4-এর বেশি। তখন কি হবে ঘটনাটা, যে এখানেই যেমন এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে, সিলিকনে ফসফরাস অ্যাড করা হয়েছে। সিলিকনে যদি ফসফরাস আমরা অ্যাড করি, ফসফরাসের সবচেয়ে বাইরের শেলের ইলেকট্রন হলো 5টা যদি হয়, ওই 5টা ইলেকট্রনের মধ্যে 4টা ইলেকট্রন চারপাশে 4টা সিলিকনের সাথে বন্ড তৈরি করবে, আর একটা ইলেকট্রন বন্ড তৈরি করার পরও এক্সট্রা থেকে যাবে। এই ইলেকট্রনটা হলো 4টা ইলেকট্রন সিলিকনের সাথে ফসফরাসের যে বন্ড হলো, সেই বন্ড তৈরির পরে এক্সট্রা রয়েছে। তাহলে এটাই হলো আমাদের এক্সট্রা একটা ইলেকট্রন, যেটা তখন কারেন্ট ফ্লোকে খুব সহজ করে দিবে। নর্মাল অবস্থাতে কারেন্টের যে ফ্লো হচ্ছিল তার চেয়ে এখন কারেন্টের ফ্লোটা তুলনামূলক বেশি হবে, কারণ ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল। তো এই টাইপের সেমিকন্ডাক্টরকে আমরা বলি এন টাইপ সেমিকন্ডাক্টর। কারণটা কি, এন টাইপ সেমিকন্ডাক্টরে সাধারণত ইলেকট্রন বেশি থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন বা নেগেটিভ চার্জের পরিমাণ বেশি, এই কারণে আমরা বলছি এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন আমরা যদি একটু দেখি এই জায়গায় একটা জিনিস, আচ্ছা ওটার আগে একটা কথা বলি যে এন টাইপ সেমিকন্ডাক্টর conductors are a type of extrinsic semiconductor where the dopant atoms, ব্র্যাকেটে বলা আছে ডোনার, এখানে ডোপেন্টের আরেকটা নাম হলো ডোনার, কারণটা বলছি, আর ক্যাপেবল অফ প্রোভাইডিং এক্সট্রা কন্ডাকশন ইলেকট্রনস টু দ্য হোস্ট ম্যাটেরিয়াল। তার মানে এক্সট্রা, এই যে এটাই হলো এক্সট্রা কন্ডাকশন ইলেকট্রন, যেটা কন্ডাকশনে আমাদের হেল্প করবে এই ইলেকট্রনটা। তো এখানে এটাকে ডোনার বলার একটা কারণ হলো যে ফসফরাসে যেহেতু 4টার বেশি ইলেকট্রন আছে সবচেয়ে বাইরের শেলে, এই 5 নাম্বার যে ইলেকট্রন, সেই 5 নাম্বার ইলেকট্রনকে সে ডোনেট করতে পারে কারেন্ট ফ্লো করার সময়। এই কারণে আমরা এটাকে আসলে বলি ডোনার। সে ডোনেট করতে পারছে কারেন্ট ফ্লোর সময়টাতে। এখন আমাদের একটা জিনিস এখানে খেয়াল করি, এটা তো আছে যখন কোনো বাইরের এনার্জি অ্যাপ্লাই করা হয়নি সেই সময়ের অবস্থা, বাইরে থেকে কোনো এনার্জি দেওয়া হয়নি। এবার আমরা চিন্তা করলাম যে এই সিলিকনটাতে বা এই এন টাইপ সেমিকন্ডাক্টরটাতে বাইরে থেকে এনার্জি অ্যাপ্লাই করা। সাপোজ ওই এনার্জি অ্যাপ্লাই করার কারণে আমরা আগে যে রকম দেখেছি যে এখান থেকে একটা বন্ড ভেঙে গিয়ে একটা ইলেকট্রন ফ্রি হয়ে গেল, এই জায়গায় ধরলাম একটা ইলেকট্রন ফ্রি হচ্ছে, এবং এই ইলেকট্রনটা এটা আমরা ধরে নিলাম। এখন খেয়াল করে দেখো, এই ম্যাটেরিয়ালটাতে টোটাল ফ্রি ইলেকট্রনের সংখ্যা কত? 2। যেখানে একটা ইলেকট্রন ফ্রি আছে, এখানে একটা ইলেকট্রন ফ্রি। এটা হলো থার্মাল এনার্জির কারণে ফ্রি হচ্ছে, আর এটা নিচের যেটা আছে এটা হলো ডোনারের কারণে ফ্রি ইলেকট্রন অলরেডি আছে। সো দুটো ইলেকট্রন ফ্রি অবস্থায় আছে, আর এখানে হোল আছে কয়টা? একটা। তার মানে ইলেকট্রনের সংখ্যা হোলের চেয়ে বেশি। এই কারণে এন টাইপ সেমিকন্ডাক্টরে ইলেকট্রনকে বলা হয় মেজরিটি ক্যারিয়ার, আর হোলকে বলা হয় মাইনরিটি ক্যারিয়ার। মেজরিটি ক্যারিয়ার কারণ এখানে ইলেকট্রনের সংখ্যাটা মেজর, মানে এখানে বেশি হচ্ছে, আর মাইনরিটি বলা হচ্ছে কারণ হোলের সংখ্যা কম তুলনামূলক। আর পি টাইপের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো, পি টাইপের ক্ষেত্রে সবচেয়ে বাইরের শেলে ইলেকট্রনের সংখ্যা 4-এর কম এমন ম্যাটেরিয়ালকে যখন আমরা অ্যাড করব, তখন এটা হয়ে যাবে পি টাইপ সেমিকন্ডাক্টর। এবং অ্যাজ অ্যান এক্সাম্পল এখানে দেখানো আছে বোরনকে অ্যাড করা হয়েছে সিলিকনের সাথে। এর ফলে কি হবে, পি টাইপের জন্য যেটা হচ্ছে এখানে এক্সাম্পল হিসেবে দেয়া আছে যে
সবচেয়ে বাইরের শেলের ইলেকট্রনের সংখ্যা হলো 3, কারণ বোরনের টোটাল ইলেকট্রন 5টা, প্রথম শেলে থাকে দুটো, তারপরে শেলে থাকবে 3টা। এই 3টা ইলেকট্রন এখানে দেখা যাচ্ছে যে প্রথম একটা সিলিকনের সাথে একটা ইলেকট্রন বন্ড তৈরি করলো, এখানে একটা সিলিকনের সাথে এটা বন্ড তৈরি করলো, এখানে আরেকটা বন্ড তৈরি করলো। এই বন্ডটাতে গিয়ে কি হলো, সিলিকনের একটা ইলেকট্রন আছে কিন্তু বোরনের এখানে শেয়ার করার মতন কোনো এডিশনাল ইলেকট্রন নাই, মানে এক্সেস ইলেকট্রন নাই। সো এই জায়গায় ইলেকট্রনটা আসলে বন্ড তৈরি করতে পারছে না। এই জায়গায় যেটা বলছিলাম যে এখানে একটা ইলেকট্রন শর্টেজ আছে, তার মানে কি এখানে একটা ভয়েড আছে, যে ভয়েডটাকে আমরা বলবো হোল। সো এই জায়গায় কি হবে, বাইরে থেকে যদি কোনো ইলেকট্রন আসে, সেই ইলেকট্রনটা এখানে চাইলে এসে বসে যেতে পারবে, সে ইলেকট্রনকে একসেপ্ট করতে পারবে। এই কারণে এখানে একসেপ্ট, মানে এই বোরনের আরেকটা নাম হলো একসেপ্টর। বোরন বলতে যে ম্যাটেরিয়াল দিয়ে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করব সেটাকে বলবো একসেপ্টর। তাহলে এখানে দেখো বলা হচ্ছে p-type semiconductors are a type of extrinsic semiconductor where the dopant atoms, that means acceptors, provide insufficient number of electrons to the host material and it obtains many incomplete covalent bonds. এখানে অনেকগুলো incomplete covalent bond থাকবে যেটাতে ইলেকট্রন accept করা পসিবল। এবার আগের মতোই যদি একটু চিন্তা করো যে এখানে একটা সাপোজ বাইরে থেকে এনার্জি দিচ্ছি, এনার্জি দেওয়ার কারণে কোনো একটা বন্ড ভেঙে এখানে একটা ইলেকট্রন ফ্রি হয়ে গেল। তাহলে এর আগে স্লাইডে এন টাইপের ক্ষেত্রে যেটা দেখালাম ওইরকমই যদি চিন্তা করো, এই অবস্থাতে এখানে টোটাল হোলের সংখ্যা আছে 2টা আর ফ্রি ইলেকট্রনের সংখ্যা আছে 1টা। তার মানে কি হোলের সংখ্যা যেহেতু বেশি, তো এখানে হোলকে আমরা বলবো মেজরিটি ক্যারিয়ার, আর ইলেকট্রনের সংখ্যা যেহেতু কম, ইলেকট্রনকে বলবো মাইনরিটি ক্যারিয়ার। এন টাইপের জন্য ছিল মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন আর মাইনরিটি ক্যারিয়ার হোল, পি টাইপের জন্য মেজরিটি ক্যারিয়ার হলো হোল আর মাইনরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন। এই একটা বা দুটা ইলেকট্রন বা হোল দিয়ে যদিও বোঝাচ্ছি, বাট প্র্যাকটিক্যালি কিন্তু সংখ্যাটা অনেক হাই। এখানে ওই যে শুরুতে যেটা বললাম 10⁻15 থেকে 20 এই রেঞ্জের হবে পার কিউবিক সেন্টিমিটারে এই হোল বা ইলেকট্রনের সংখ্যা। তো আমরা এই সংখ্যার হিসাবটা করার জন্যই এখানে দেখছি। দেখো এখানে যেটা বলা হচ্ছে, এই উপরের যে দুটো লাইন আছে এটা হলো, খেয়াল রাখবো, এটা হলো এন টাইপের জন্য করা, আর নিচের এই দুটো হলো পি টাইপের জন্য। এনডি এই টার্মটা দিয়ে বোঝানো হচ্ছে কিউবিক সেন্টিমিটারে কয়টা ডোনার অ্যাড করা হচ্ছে, আর এনএ বলতে বোঝানো হচ্ছে কিউবিক সেন্টিমিটারে কয়টা একসেপ্টর অ্যাড করা হচ্ছে। মোট কথা ডোপিং কনসেন্ট্রেশন, কি পরিমাণ ডোপিং করা হচ্ছে সেটা হলো এনডি আর এনএ দিয়ে বোঝানো হচ্ছে। এন টাইপ হলে এনডি ডোনার, আর পি টাইপ হলে এনএ কারণ একসেপ্টর। শুরুতেই বলছে এনডির ভ্যালুটা এন আই এটার চেয়ে অনেক বড়। অনেক বড় বলার কারণ কি, একটু আগেই কিন্তু তোমাদের এরকম বলেছিলাম যে এনডির ভ্যালু সাধারণত হয় 10⁻15 থেকে 20 রেঞ্জে। এই 15 থেকে 20 এই রেঞ্জের একটা ভ্যালু আসে, যেখানে এন আই এর ভ্যালুটা হয় 10⁻10 রেঞ্জে। এই কারণেই বোঝাই যাচ্ছে এনডির ভ্যালু এন আই এর চেয়ে অনেক বড়। একটু প্র্যাকটিক্যাল যদি একটা এক্সাম্পল দিয়ে বলি তোমাদের, আমরা বিজেটি তো মোটামুটি সবাই পরিচিত, বিজেটির সাথে বাইপোলার জংশন ট্রানজিস্টর। এই বিজেটির 3টা পার্ট থাকে, ইমিটার, কালেক্টর আর বেজ। কালেক্টর আর বেজের যেই ইলেকট্রনের কনসেন্ট্রেশন বা হোলের কনসেন্ট্রেশন সেটা সাধারণত 10⁻15-16 রেঞ্জে হয়। ওটাকে কিন্তু খুব লাইটলি ডোপড ম্যাটেরিয়াল বলা হয়, মানে 10⁻15-16 হলো লাইটলি ডোপড, খুব কম ডোপিং করা ম্যাটেরিয়াল হিসেবে ওইটাকে বিবেচনা করা হয়। যেখানে
এমিটারের ডোপিং হয় 10⁻19 বা 20 রেঞ্জে, ওইটাকে বলা হয় হেভিলি ডোপড। তো এই টার্ম দুটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে 10⁻15-16 কিউবিক বা কিউবিক সেন্টিমিটারে যখন ইলেকট্রন থাকে বা ডোপিং থাকে তখনও এটাকে বলা হচ্ছে খুব লাইটলি ডোপড, অল্প ডোপিং করা হয়েছে। আর 19-20 থাকলে তখন বলা হয় হেভিলি ডোপড। তো সেটা যাই হোক, যে 10⁻15 বা 20 এই রেঞ্জের সামনে 10⁻10 আসলে খুবই ছোট। এই কারণেই n ইজ মাচ মাচ গ্রেটার দেন ni দেখানো হয়েছে। আর প্র্যাকটিক্যালি যেটা হয় যে n এর ভ্যালুটা ঠিক সরাসরি nd সমান হয় না, n এর ভ্যালু হয় nd প্লাস ni, এই ভ্যালুটা সমান। যেহেতু n এর ভ্যালুটা খুবই ছোট, নেগলিজিবল nd এর তুলনায়, এই কারণে আমরা এটাকে ইগনোর করে শুধু nd ধরতে পারি, যে n ইকুয়াল টু nd। আর একটু আগে আরেকটা ইকুয়েশন দেখে এসেছি, np ইকুয়াল টু ni স্কয়ার, দুই জায়গাতেই ছিল, যে এখন ওই ইকুয়েশনটার ইউজটা আসলো, np ইকুয়াল টু ni স্কয়ার। এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো, এখান থেকে আমরা বলতে পারি p সমান কি, ni স্কয়ার বাই n, ni স্কয়ার বাই n। আর n এর ভ্যালুটাকে যদি যে এখানে যেটা দেওয়া আছে nd এটা বসাই, তাহলে আলটিমেটলি p এর ভ্যালু চলে আসলো ni স্কয়ার বাই nb। সো এই দুটো ইকুয়েশন আমাদের দরকার হয়, যে n টাইপের মেজরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন n সমান হলো nd সমান, আর মাইনরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন p ইকুয়াল টু ni স্কয়ার বাই nd সমান। এটা আমরা জাস্ট এরপরে স্লাইডের পরে একটা এক্সাম্পল আছে, সেটা যখন দেখবো এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমাদের পি টাইপের জন্য সিমিলার জিনিস আছে। পি টাইপের জন্য যেটা বলা হচ্ছে, ডোপিং এর লেভেলটা কি রকম হয়, 10⁻15 থেকে 20, আর এই পাশে 10⁻10। এই কারণে কিন্তু এখানেও বলা হচ্ছে Na is much much greater than Ni, তার মানে অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশনও Ni এর চেয়ে অনেক বড় হয়। এখানে যেটা প্র্যাকটিক্যালি হয়, যে হোলের সংখ্যা যেটা পি, পি এর ভ্যালুটা হয় অ্যাকসেপ্টরের যে সংখ্যা, অ্যাকসেপ্টরের জন্য তো হোল পাওয়া যাচ্ছে, আর কিছু ইলেকট্রন এনার্জির কারণে ফ্রি হয়ে ওই হোল গুলোতে বসে যাচ্ছে। এই কারণে ঠিক এন এ সমান না হয়ে এন এ মাইনাস এন আই হয়, যে হোলের সংখ্যা তখন একটু কমে যায়। বাট যেহেতু আগের মতোই যে এন এর সংখ্যা এন আই এর চেয়ে অনেক বড়, সো এটাকে আমরা ইগনোর করে শুধু পি ইকুয়াল টু এন এ লিখতে পারি, যেখানে যেটা বলা হয়েছে পি ইকুয়াল টু এন এ। আগের মতোই আমরা জানি এনপি ইকুয়াল টু এনআই স্কয়ার, এনপি ইকুয়াল টু এনআই স্কয়ার। এখান থেকেও যদি বলি যে এন এর ভ্যালুটা কি হবে, এন এর ভ্যালু হবে এনআই স্কয়ার বাই পি, এনআই স্কয়ার বাই পি। সো পি সমান যেহেতু এন এ, সো আমরা লিখতে পারি এনআই স্কয়ার বাই এন এ। এই দুটো হলো আমাদের এন টাইপ আর পি টাইপের জন্য মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার। এখানে পি টাইপের মেজরিটি ক্যারিয়ার আর মাইনরিটি ক্যারিয়ার। এই ইকুয়েশন গুলো আমাদের অনেক সময় অনেক জায়গাতেই কাজে লাগে। তো এখন আমরা দেখবো যেটা, যে এই টপিকটার উপর একটা এক্সাম্পল। এক্সাম্পল 2.3। শুরুতেই দেখো এখানে কোয়েশ্চেনে কি বলা আছে, a piece of crystalline silicon is doped uniformly with phosphorus। তার মানে প্রথম ইনফরমেশন হলো সিলিকনকে ফসফরাস দিয়ে ডোপিং করা হয়েছে। ফসফরাস দিয়ে ডোপিং করলে সেটা এন টাইপ হয় নাকি পি টাইপ হয়, সেটা আগে আমাদের জানতে হবে। তো আমরা দেখে এসেছি যে ফসফরাস দিয়ে যখনই আমরা ডোপিং করলাম তখন এটা এন টাইপ হচ্ছিল। তো আমরা বলতে পারি যে আমাদের প্রথম ইনফরমেশনটাই হলো, আমরা যেই ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছি সেটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন যেটা আছে, the doping density is 10⁻16 atoms per cubic centimeter। ডোপিং ডেনসিটি, ডোপিং ডেনসিটি মানেই হলো এনডি অথবা এনএ। এনডিও হতে পারে এনএও হতে পারে, দুইটাকে কমনলি ডোপিং ডেনসিটি বলা হয়। যেহেতু এখানে এন টাইপ সেমিকন্ডাক্টর, তাহলে এখানে আর এনডি হবে না, শুধু এনএ হবে না, এখানে হবে এনডি, যেহেতু এটা এন টাইপ সেমিকন্ডাক্টর। যদি এটাই
পি টাইপ সেমিকন্ডাক্টর হতো, তার মানে শুরুতে যদি ফসফরাসের জায়গায় বলা হতো বোরন দিয়ে ডোপিং করা হয়েছে, তখনই কিন্তু এটা Na হয়ে যাবে, কারণ তখন Nd আর হবে না, পি টাইপ যেহেতু সেমিকন্ডাক্টর হচ্ছে। তো শুরুর কথা হলো ডোপিং ডেনসিটি ইজ 10 টু দি পাওয়ার 16, তার মানে Nd এর ভ্যালু দেওয়া আছে 10 to the power 16 atoms per cubic centimeter. Determine the electrons and hole densities in the material at the room temperature. তার মানে ইলেকট্রন আর হোলের ডেনসিটি বের করতে হবে। ইলেকট্রনের ডেনসিটি মানে n আর হোলের ডেনসিটি হলো p, এই দুটো ভ্যালু আমরা বের করব। তো মাত্র যে স্লাইডটা দেখে আসলাম ওখানেই বলা ছিল যে n টাইপের ক্ষেত্রে, এটা n টাইপ সেমিকন্ডাক্টর, n টাইপের ক্ষেত্রে n ইকুয়াল টু nd, সো আমরা সরাসরি বলতে পারি n ইকুয়াল টু 10 to the power 16 ইলেকট্রনস পার কিউবিক সেন্টিমিটার। এটা হলো ফার্স্ট রেজাল্ট চলে আসলো, এটি আমাদের একটা রেজাল্ট n ইকুয়াল টু nd। সেকেন্ড যেটা, যে আমরা এটাও দেখে এসেছিলাম n টাইপের ক্ষেত্রে p ইকুয়াল টু ni স্কয়ার বাই nd, এখানে n লেখা বা nd লেখা দুটো একই কথা, যে ni স্কয়ার বাই nd বাই n, nd বা n যেটাই লিখি। তো এখানে ni স্কয়ারের যে ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু সরাসরি এই এক্সাম্পলের কোশ্চেনে কোথাও নাই। সো যেটা করতে হবে, আমরা এক্সাম্পল 2.1 আজকে ক্লাসের শুরুতে যে এক্সাম্পলটা দেখলাম, ওই এক্সাম্পলে এনআই এর ভ্যালুটা যেভাবে বের করেছি এখানে ডিটেইল ওইভাবে আগে বের করতে হবে, একদম পুরো ইকুয়েশনটা দিয়ে, যে 5.2 ইনটু 10 টু দি পাওয়ার 15 ইনটু t টু দি পাওয়ার 3/2 ইনটু e টু দি পাওয়ার eg বাই 2kt মাইনাস eg বাই 2kt, ওই ইকুয়েশনটা ইউজ করে প্রথম এনআই এর ভ্যালুটা বের করে নিতে হবে। তারপরে সেই ভ্যালুটা যেটা আসবে সেটা এখানে বসালে, এবং n এর ভ্যালু হলো nd সমান, তার মানে আমরা যে মাত্র দেখলাম 10 টু দি পাওয়ার 16, আর এখানেও যেহেতু সিলিকন আর রুম টেম্পারেচারে বলা হচ্ছে, এটার ভ্যালু ওই একই আসবে, আমরা যেটা করে আসলাম 1.08 ইনটু 10 টু দি পাওয়ার 10, এটাই আসবে, এত স্কয়ার আসবে এটা। এই ভ্যালুটা কিন্তু বের করে নিতে হবে, আমি মাত্র এক্সাম্পল 2.1 আজকেই করেছি দেখে সরাসরি লিখে দিলাম। আর এটার ভ্যালু হলো 10 টু দি পাওয়ার 16, এই ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমাদের রেজাল্ট চলে আসবে 1.17 ইনটু 10 টু দি পাওয়ার 4। বুঝা গেছে? এটা হলো আমাদের এন এবং পি, ইলেকট্রন এবং হোলের কনসেন্ট্রেশন বের করা হলো। এখন দেখো এটার সাথে একটা ছোট এক্সারসাইজ দেয়া আছে, ছোট একটা এক্সারসাইজ এখানে বলে দেওয়া আছে। এক্সারসাইজে যেটা বলছে at what doping level, তার মানে এখানে what doping level মানে বের করতে হবে ডোপিং লেভেল, অর্থাৎ Na অথবা Nd, এই দুটার ভ্যালুর একটা ভ্যালু বের করতে হবে, Na অথবা Nd যেটাই হোক, ডোপিং লেভেল বলা হলে বা ডোপিং ডেনসিটি বলা হলে Na অথবা Nd। Does the hole density drop by 3 orders of magnitude, তার মানে হোলের ডেনসিটিটা মানে অর্ডার কমে যাবে 3, অর্থাৎ এই এক্সারসাইজটা আসলে এই এখন যে এক্সাম্পল করলাম সেটার সাথে রিলেটেড। আমরা ফাইনালি হোলের একটা ডেনসিটি বের করলাম, এই যে এই ডেনসিটিটা, এই হোলের ডেনসিটিটাই 3 অর্ডারস অফ ম্যাগনিটিউড কমে যাবে কোন ডোপিং লেভেলের জন্য, সেটা এখানে করতে বলেছে। প্রথম কথা হলো 3 অর্ডারস অফ ম্যাগনিটিউড কমে যাওয়া মানে কি, এটার অর্ডারস অফ ম্যাগনিটিউড ছিল হলো 10 টু দি পাওয়ার 4, মানে এখানে ছিল 4, এখন যেহেতু বলছে 3 কমে যাবে, তার মানে 10 এর পাওয়ারটা 3 কমবে। এখন ছিল 1.17 ইনটু 10 টু দি পাওয়ার 4, এখন নতুন ক্ষেত্রে যেটা হবে পি এর ভ্যালুটা 1.17 ইনটু 10 টু দি পাওয়ার 1 বা 10 টু দি পাওয়ার শুধু 10 রাখা যায়, 10 টু দি পাওয়ার 1, যেহেতু 10 টু দি পাওয়ার 1 মানেই তো 10, এটা হলো পি এর ভ্যালু নতুন ক্ষেত্রে। এন এর ভ্যালু অলরেডি আমরা জানি, মাত্রই বললাম যে 1.08 ইনটু 10 টু দি পাওয়ার 10 পার কিউবিক সেন্টিমিটার। তাহলে এই ইকুয়েশনে পি এর ভ্যালু জানি, এন এর ভ্যালু জানি, সো এন এর ভ্যালুটা বের করতে পারবা। আর এন এর ভ্যালু বের করা মানেই হলো এন ইকুয়াল টু এনডি, এই যে উপরে আমরা করে এসেছি এন ইকুয়াল টু এনডি, এই যে তার মানে এন এর যে ভ্যালু আসবে সেটাই আসলে ডোপিং লেভেল, যেটা আমাদের বের করতে বলেছে, at what doping level। বুঝা গেছে?